আমি আসলে কোনো সংসার ভাঙার পক্ষে না। তো দোষ হইতেছে আমার ননদের। ভাবি ফুসলান দিয়ে উঠলি কেন? কথা শেষ হয়েছে? 2 মাস ধরেই দেখতেছি সে রাত্রেবেলা একটা পোলার লাগে কথা কয় যে 2 মাস তুমি অপেক্ষা করো, আমি আমার স্বামীরে তালাক দিয়া তোমার সাথে যামুগা, মানে ভাইগা যাইব আর কি। ভাবি তোমারে এইখানে ডাকা হয়েছে পরামর্শ দেওয়ার জন্য যে ডিভোর্সের পর আমার কাবিনের টাকা কিভাবে আনা যায়। তুমি কথা অন্যদিকে ঘুরাই নিতেছো কেন? এখানে পরিবারের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হইতেছে, তোমারও থাকা উচিত, কারণ তুমিও পরিবারের একজন। তুমি তো জানো আমার বোন রানী ওর জামাই রফিকের সাথে ঝগড়াঝাটি করে 2 মাস হয় আমাকে বাড়িতে এসে পড়ে রয়েছে। এখন রানীর সিদ্ধান্ত হইল সে আর সংসার করব না, শ্বশুর বাড়িতে যাইব না। মার কথা হইল রানী যদি সংসার করতে চায় তাহলে রানীর শ্বশুর বাড়িতে কেমনে পাঠানো হইব এটার একটা ব্যবস্থা নেয়, আর যদি না করতে চায় তাহলে ডিভোর্স দিয়ে কিভাবে কাবিনের টাকাটা আনা যায় এটার একটা ব্যবস্থা নেয়। এই ব্যাপারে তোমার পরামর্শ কি? দেখেন, এটা ওর জীবন, ওর সংসার, ওর সিদ্ধান্ত, এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। কারণ আমি তো পরের মেয়ে, আমার তো দোষ বেশি। ওর আমি ঠেলে গুতে পাঠাইলাম সংসার করতে, অনেক কিছু হইলে তখন আমার দোষ হইব যে ভাবি আমার জীবনে নষ্ট করে দিছে। আবার ধরেন তালাক দিয়ে নিয়ে আইলাম, তখনও কইব যে ভাবি আমার সংসারটা নষ্ট করছে। ওর যদি ভালো কিছু হয় তখন ও আল্লাহর কথা কইব যে আল্লাহ দিছে, আর খারাপ কিছু হলে তখন আমার দোষ দিব। ওরটা ওরে ভাবতে দেন না। ঠিক আছে, তোমার কথা আমি বুঝলাম, আমি পরামর্শ দিতে বলতেছি, সিদ্ধান্ত দিতে বলি নাই। পরামর্শ আর মাশওয়ারা সুন্নত, যা সিদ্ধান্ত নেয় আর আমি নেব, আমি যা বলবো সেটাই ফাইনাল। বলো বৌমা, দাও তুমি তোমার মতামত দাও। তোমার মতামত না শুনলে তো তোমার স্বামী আবার সিদ্ধান্ত নিতে পারতেছে না। আম্মা, আপনি যেহেতু কইতেছেন আবার আমার স্বামীরও ইচ্ছা, তো আমার মতামত হইতেছে আমি আসলে কোনো সংসার ভাঙার পক্ষে না। আর যদি দোষের কথা কিছু কন, তো দোষ হইতেছে আমার ননদের। ভাবি ফুসলান দিয়ে উঠলি কেন? কথা শেষ হয়েছে? আগে তোর ভাবির কথা শেষ হইব, তারপরে তোরা বলবি। তোদের কোনো কথা থাকলে আমি শুনবো, চুপ থাক। বলো। দেন, রানী 2 মাস ধইরা আমগো বাড়িতে আছে, আর 2 মাস ধইরাই দেখতেছি সে রাত্রেবেলা একটা পোলার লাগে কথা কয়, সারা রাত্র কথা কয়। আবার এই পোলারে কইছেও যে 2 মাস তুমি অপেক্ষা করো, আমি আমার স্বামীরে তালাক দিয়া তোমার সাথে যামুগা, মানে ভাইগা যাইব আর কি। ভাবি তোমারে এইখানে ডাকা হয়েছে পরামর্শ দেওয়ার জন্য যে ডিভোর্সের পর আমার কাবিনের টাকা কিভাবে আনা যায়। তুমি কথা অন্যদিকে ঘুরাই নিতেছো কেন? আমি কি বলছি? আম্মা তুমি কিছু কও না কেন? আরে কি কইতাছ না কইতাছ আমি তো কিছুই বুঝতাছি না। আম্মা, আমার বোঝা শেষ। আমি এমনি এমনি বড় হই নাই, আমি মানুষ চড়ায় খাই। আর তাছাড়া আমার বোনটা কেমন আমি জানি না? হ্যাঁ, বিয়ের আগে ওর নিয়ে কয়টা বিচার হয়েছে আমি জানি না, নাকি ভুলে গেছি আমি সব? তোমরা আমার সিদ্ধান্ত জানতে চাইতেছো তো? আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। আমার সিদ্ধান্ত হইতেছে 1 সপ্তাহের মধ্যে রানী শ্বশুর বাড়িতে যাইব। রফিকরে কেমনে রাজি করাইবো, পায়ে ধরে রাজি করাইবো না কেমনে কি করবো আমি জানি না। সময় 1 সপ্তাহ। 1 সপ্তাহের মধ্যে যদি ও না যায়, এরপরে এই বাড়িতে ওর জায়গা হইব না। এটা আমার ফাইনাল কথা। বউ, সকালের ওষুধ খাইছিলা? আমি তো বাইরে যাবো, কিছু লাগবো তোমার লাগে? আনমু না, কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে গেলাম।